আসসালামু আলাইকুম। প্রিয় বগুড়াবাসী, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরা বেশ কয়েকদিন যাবত দেখতেছি বগুড়া শহরের আশেপাশে ছাত্রছাত্রী, অভিভাবক, গাছপ্রেমী ভাই ও বোনেরা মিলে অসংখ্য বৃক্ষরোপণ করেছে। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই এটা অনেক প্রশংসার দাবিদার। সেই সাথে আর একটা জিনিস আমার কাছে লক্ষণ মানে মনে হয়েছে আর কি, গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে আসলে এই গাছগুলো বাঁচানোর জন্য যদি কিছু একটা করা যায়। কারণ এই গাছগুলো তো লাগানোর সময় আসলে সত্যিকার অর্থে জৈব সার বা খুঁটি টুটি খুব বেশি দেওয়া হয়নি, তো বা পরিচর্যা করা হয় না। গাছ রোপণের পরে যে একটু পরিচর্যা থাকে, তো এই জিনিসগুলো একটু খেয়াল করার পরে আমি সহ আমার কিছু ছোট ভাই, বড় ভাই, ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোন এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা একটু 9 তারিখে একটু চেষ্টা করেছিলাম যে বগুড়া শহরে রোপণকৃত সমস্ত বৃক্ষে আর কি জৈব সার দেওয়া, একটু গাছের পরিচর্যা করা এবং কিছু গাছে যেগুলো গাছের খুঁটি নাই সেগুলো গাছে খুঁটি দেওয়া, তো সেই সাথে গাছগুলো বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা। তো আমি উদ্যোক্তা আহ্বান জানাবো যে আপনারা যারা অন্য অন্য জেলাতেও দেখবেন এরকম হাজার হাজার লক্ষ লক্ষ গাছ ছাত্রছাত্রী গাছপ্রেমী ভাই বোনের রোপণ করেছে, আপনারা আপনাদের অবস্থান থেকে যারা ডিপ্লোমা কৃষিবিদ আছেন, উপসহকারী কৃষি কর্মকর্তা ভাই বোনেরা আছেন, তাদেরকে একটু উদ্যোক্তা আহ্বান জানাবো, আপনারা একটু এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান। আপনাদের অবস্থায় রোপণকৃত গাছগুলোর গাছের গোড়ায় একটু, যেহেতু গাছগুলো যেগুলো লাগানো হয়ে গিয়েছে এগুলো গাছের গোড়ার একটু পাশে 4-5 মুঠ করে বা 3 থেকে 4 মুঠ করে জৈব সার একটু গর্ত করে একটু মাটির নিচে দেন, অত মাটিতে ঢেকে দেন। পাশাপাশি যে গাছগুলো লাগাচ্ছে এই লাগানোর আগে তারা যাতে একটু জৈব সার, ভার্মি কম্পোস্ট বা টাইগার কম্পোস্ট সার একটু দিতে পারে সেই ব্যবস্থা একটু করে দেন। আপনারা চাইলেই কিন্তু চাইলেই কিন্তু এটা খুব সহজেই করতে পারেন। দেখেন, একটা দিন যারা উপসহকারী কৃষি কর্মকর্তা ভাই বোনেরা আছেন তারা একটা দিন না একটু পরিশ্রম করলেন, একটু কষ্ট করলেন এই গাছপ্রেমী ভাই বোনদের সাথে নিয়ে, দেখবেন অসংখ্য ছেলে মেয়ে কিন্তু প্রতিটা জেলায় কিন্তু এখন অবস্থান করছে, তারা কিন্তু স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। তা আপনারা তাদেরকে একটু সাথে নিয়ে এই গাছগুলো রক্ষার্থে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এই উদ্যোক্তা আহ্বান আমি জানাচ্ছি। আর সারের ব্যবস্থা কিন্তু দেখবেন ইজিলি করা যায়, এখন প্রতিটা উপজেলায় সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও কিন্তু এই সারের কারখানাগুলো কিন্তু উন্নয়ন করছে আর কি। আপনারা তাদের সাথে যদি একটু কথা বলেন, সমন্বয় করেন, আমার বিশ্বাস তারা কিন্তু ফ্রিতেই এই সারগুলো দিয়ে দিবে। যেমন আমরা বগুড়াতে যখন কাজটা শুরু করি, আমরা একটু উদ্যোক্তা আহ্বান জানাইছিলাম, আমাদের কিন্তু ডাকে সাড়া দিয়ে সিজিবি অ্যাগ্রো, অঙ্কুর কম্পোস্ট অ্যান্ড অ্যাগ্রো ফার্ম, কিষানি ভার্মি কম্পোস্ট কারখানাগুলো কিন্তু আমাদেরকে বিনামূল্যে পর্যাপ্ত পরিমাণে সার দিয়েছিল এই গাছগুলোতে দেওয়ার জন্য। তো সেই সাথে আমি উদ্যোক্তা আহ্বান জানাবো যেসব গাছপ্রেমী ভাই বোনেরা আছেন, উপসহকারী কৃষি কর্মকর্তা ভাই বোনেরা আছেন, তারপরে আমাদের ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা আছেন, তাদের সকলে একটু নিজ নিজ অবস্থান থেকে একটু দায়িত্ব নিয়ে একটু সমন্বয় করে যদি এই কাজগুলো করতে পারেন, তা সত্যিকার অর্থেই এই গাছগুলো কিন্তু অনেকটা রক্ষা পাবে। কারণ গাছগুলো রোপণের পরে পরিচর্যা যদি একটু না করা যায় তাহলে দেখবেন এই গাছগুলো কিন্তু বাঁচানো সত্যিই কঠিন হয়ে যাবে। তো আমি আমার অবস্থান থেকে আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি, আপনারা প্রত্যেকের উপজেলায় সমন্বয় করে একটু কাজগুলো করেন। বগুড়াতেও যদি কারো এই রোপণ করতে গিয়ে ভার্মি কম্পোস্ট সারের প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করে সারগুলো নিতে পারবেন। সেই সাথে এখন থেকে যারা নতুন করে গাছ রোপণ করবেন, গাছ লাগানোর আগে অবশ্যই আপনারা একটু ভার্মি কম্পোস্ট সার বা টাইগার কম্পোস্ট সার, জৈব সারের ব্যবস্থা করেই গাছগুলো রোপণ করবেন। সেই সাথে রোপণ করার পরে ছোট গাছ হলে অবশ্যই বা খুঁটি দিবেন, কারণ খুঁটি ছাড়া গাছগুলো কিন্তু একটু বাতাসেই হেলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আর গাছগুলো লাগানোর আগে গর্তটা একটু বড় করে করার চেষ্টা করবেন, কারণ অনেকে আমরা যখন দেখেছি গাছগুলো খালি মানে খুশে রেখে গেছে, এরকম একটা ব্যাপার। গাছগুলোর গোড়া যদি একটু বড় করে গর্ত করা না হয় তাহলে কিন্তু গাছগুলো শিকড় দ্রুত ছাড়তে পারবে না, অনেক সময় গাছগুলো মারা যাবে। তো একটু লাগানোর আগে অবশ্যই গোড়াগুলো একটু থেকা বা কাদর মতো করে একটু লাগাবেন, তাহলে গাছগুলো দ্রুত কিন্তু লাগে উঠবে। কারণ এই গাছগুলো আমাদের দেশের সম্পদ, কারণ এই গাছগুলো থেকে আমরা কিন্তু সবাই উপকৃত হতে পারবো। ধন্যবাদ সকলকে যারা আমাদেরকে এই সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ হাফেজ।